আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি একদম জামা টামা গুছিয়ে পুরো একদম রেডি। তো আমি যেহেতু স্টুডেন্ট পড়াই, তো এই জন্য হচ্ছে স্টুডেন্ট পড়ালাম। স্টুডেন্ট পড়িয়ে তারপরে হাতে ব্যাগ নিয়ে লাগেজ নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে হাঁটতে হাঁটতে। কোথায় যাচ্ছি পুরোটা ভিডিও দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি। তো যাই হোক, আমরা হচ্ছে রূপায়ণের ভিতর দিয়ে চলে এসেছি, যেহেতু আমাদের রাস্তায় রিক্সা চলে না, যেহেতু রাস্তা হচ্ছে কাজ চলছে এজন্য। তো আমরা রূপায়ণের ভিতর দিয়ে হেঁটে চলে এসেছি খালপাড়। খালপাড় থেকে রিক্সা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যে, যেখানে আমাদের যাওয়ার কথা। তো আমরা সেদিকে যাচ্ছি। এদিক দিয়ে চলে আসলাম হচ্ছে আপনার আশুলিয়া রোডে। আশুলিয়া রোডে এসে ওইখান থেকে নেমে রোড ক্রস করে আবার হচ্ছে হাঁটা দিয়েছি আমরা সবাই মিলে। আমি, আম্মু, ভাবি, নিমচা, লামিম, লামিয়া সবাই মিলে। মামনি কোথায় যাচ্ছ? বিয়েতে যাচ্ছ? তুই বিয়ে মানে বুঝো? হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমাদের নিমচা কত পাকনা পাকনা কথা বলছে। ও কোনো জায়গায় যেতে পারলে অনেক খুশি। ছোট মানুষ তো ঘুরতে অনেক পছন্দ করে। সব বাচ্চারাই মোটামুটি ঘুরতে অনেক পছন্দ করে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি হচ্ছে যেখানে যাওয়ার কথা। তো সেখানে আমরা রিক্সাতে চলে যাচ্ছি বলতে আমরা প্রায় এসেই পড়েছি। এখন হচ্ছে আমরা রিক্সা থেকে নেমে যাব। তো এই তো এখন আমরা সবাই রিক্সা থেকে নেমে গিয়েছি। রিক্সা থেকে নেমে এখন হচ্ছে আমরা বাসার ভিতরে ঢুকে যাব। দেখুন বাসায় হচ্ছে প্যান্ডেল টাঙানো। কারণ হচ্ছে আমার কাজিনের বিয়ে, আমার খালতো বোন আছে, আমার খালতো বোনের বিয়ে। তো যেহেতু আমরা রোজার মাসে এসেছিলাম, তাও হচ্ছে একদম ইফতারের টাইমে এসেছি, তাই হচ্ছে আমাদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। তো আমরা এখন ইফতার করেছি। এই হচ্ছে আজকের দিনটা। তারপরের দিন হচ্ছে সকালবেলা এই যে সবাই হচ্ছে, যেহেতু আমরা মেহমান গিয়েছিলাম, তো আমাদের জন্য হচ্ছে কিছু রান্না বান্না করার জন্য মুরগি টুরগি কাটা হচ্ছে। তো যাই হোক, এদিক দিয়ে আমার নানু কাটাকাটি করছে, আমার খালামণি কাটাকাটি করছে। সবাই আর কি বিয়ের আমেজে মেতে আছে, ব্যস্ত। বিয়ে বলতে হচ্ছে আজকে হচ্ছে আমার কাজিনের কাবিন হবে, বিয়ে অনুষ্ঠান হবে ঈদের পরে। তো যাই হোক, ওকে হালকা করে একটু হলুদ লাগানো হচ্ছে সকালবেলা। বেশি করছে না, কারণ হচ্ছে ঈদের পরে হচ্ছে ওর অনুষ্ঠান, এই জন্য হচ্ছে রোজার মাসে হচ্ছে এত কিছু করে নাই, জাস্ট শুধু কাবিনটা হবে। তাই টুকটাক করে একটু আয়োজন করা হয়েছে নিজেদের মধ্যে। তো এই তো আর কি, এখন আঙ্কেল হচ্ছে সবাইকে সবার জন্য আর কি খাবার প্রস্তুত করছে। তো আমরা হচ্ছে যেহেতু ওই দিক দিয়ে বিয়ের বাড়ির আয়োজন, খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করা হচ্ছে, তো আমাদের তো আর কোনো কাজ ছিল না, তাই আমরা একটু বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে। আর গ্রামটা ছিল, গ্রাম বলতে গেলে এটা গ্রাম না, তবে গ্রামের মতনই। এটা অনেকটাই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, অনেক খুবই সুন্দর, মানে দেখতে খুবই ভালো লাগছিল। পুরোটা এরিয়াটা অনেক সুন্দর ছিল, পুরো এই গ্রাম ছিল একদম। তো এই দিকে একটা জবা গাছ ছিল, পুরোটা গাছে একদম জবা ফুল ভরে ছিল। তো একটা ছিঁড়লাম, জবা ফুলটা খুব ভালো লাগছিল, তাই একটা ফুল ছিঁড়লাম, নিমচাকে দিলাম। নিমচা ফুলটা পেয়ে অনেক খুশি হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন এই যে এটা হচ্ছে আমার মিষ্টি একটা ছোট আপু, এই সবগুলোই হচ্ছে আমার আপু লাগে, সবগুলাই হচ্ছে আমার কাজিন ছোট বোন। এই যে আমার দুলাভাই এদিক দিয়া, সবাই আমরা সবাই চলে এসেছি, বোন দুলাভাই সবাই হাঁটতে চলে এসেছি। তো আমার একটা মিষ্টি আপু দেখুন কি সুন্দর করে কথা বলছে। হাই দাও। হাই। এটাও কিন্তু আমার একটা ছোট বোন, আমার কাজিন লাগে, খালতো বোন। ও খুবই মিষ্টি, ও কথাবার্তাও খুবই মিষ্টি। তো যাই হোক, আমরা হচ্ছে তারপরে চলে এসে ইফতার করলাম, রোজা ভেঙে ইফতার করে তারপর হচ্ছে এই যে বিয়েবাড়িতে যারা কয়েকজন মানুষ আর কি দাওয়াত দিয়েছিল, তো আমরা সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে মেয়ের বিয়ে আর কি, আমার খালতো বোনের বিয়ে। মাশাল্লাহ খাবারগুলো অনেক মজা হয়েছিল, খাবারগুলো খেতে খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, তারপর হচ্ছে ছেলের বাড়ির পক্ষ থেকে এই যে ছেলের মার ছিল একটা গয়না ছিল, ছেলের মার গয়নাটাই একটা মাত্র ছেলে, যেহেতু ছেলের বউকে দিয়েছে, তারপরে বালা, কানের জিনিস, নাকফুল, অনেক কিছুই দিয়েছে। এটা হচ্ছে আমাদের ভাইয়া।
তো মাসাল্লাহ ভাইয়া অনেক ভালো ছিল। তারপরে হচ্ছে এই যে আমার আঙ্কেল আর হচ্ছে আন্টি ভাইয়ার জন্য একটা চেন কিনেছিল। তো এটা হচ্ছে আঙ্কেল হচ্ছে এই যে ভাইয়াকে পরাই দিচ্ছে। ছেলের বাড়ি থেকে যেহেতু কিছু দিয়েছে অবশ্যই মেয়ের বাড়ি থেকেও কিছু দিতে হবে, তাই না? তো যাই হোক, মানে ভাইয়াকে কেমন লাগলো? তাই? মাশাল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ, আর কি লাগে। তো আজকে দিনটা কি মন খারাপ ছিল নাকি খুব আনন্দের ছিল? দুজনের কাছ থেকে শুনতে চাইলাম। আচ্ছা, ভাইয়ারটা শুনলাম, এবার মিম। আমার কাছে ভালো লাগছে আর ওনাকে পেয়ে আমার কাছে দিনটা মানে একটা স্মরণীয় দিন। মাশাল্লাহ মাশাল্লাহ, আর কি চাই, সবার হাততালি দাও। আমার কাছে স্মরণীয়। আর কিছু বলতে চাও? কিছুই না? আজকে এত একটা দিন, স্মরণীয় দিন, কিছুই বলতে চাও না? বলো বলো বলো। আমার তো বললাম যে উনি খুব ভালো একজন পার্সন। উনি মানে খুব ভালো একজন person। তুমি খুব ওনার মতো লাকি। ভালো মানুষ আর হবে না। হ্যাঁ, তুমি খুব লাকি। সব সব দিকেই ভাই। হ্যাঁ, একটা দিক বলো। আচার ব্যবহার সব কিছু। যাক, এটা সত্যি কথা যে আমরাও এসে দেখলাম মাসাল্লাহ ভাইয়ার ব্যবহার আচার খুবই আমার কাছে ভালো। উনি আমার কাছে উনি perfect। তো আমি ছোট্ট করে বউ আর জামাই একটা ছোট্ট করে ইন্টারভিউ নিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য, নতুন জামাই বউর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।